কর্নেলের কাছে গিয়ে আসল অপরাধীর নাম জানলো কথা আর অগ্নি। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা বাড়িতে এসেছে, তার জন্য তো সবাই অনেক খুশি। জুনি তখন বলে, এই কথা তোর কিন্তু এখন ঠান্ডা লাগানো চলবে না, খুব সাবধানে তোকে থাকতে হবে, বুঝেছিস? অগ্নিদা কিন্তু বারবার করে বলেছে। তখনই কথা বলে, বাবা আজকাল মনে হচ্ছে অগ্নিদাকে একটু বেশি যেন চিনেছিস তোরা, কি ব্যাপার বলতো? তখনই ঋতু বলে, তুই জানিস না কথা, তুই তো হসপিটালের বেডে শুয়েছিলিস, আমরা দেখেছি অগ্নিদা ঠিক কতটা কষ্ট করেছে। তুই জানিস তুই গাছ ভালোবাসিস বলে পুরো ঘরটাতে গাছ দিয়ে সাজিয়ে দিয়েছিল, কি না করেছে। কিরে জুনি, তুই কিছু বল। জুনি বলে, একদমই ঠিক কথা, অগ্নিদা তোর জন্য অনেক করেছে রে কথা, তোকে ভালোবাসে বলেই তো অগ্নিদা এত কিছু করেছে, না হলে কি আর করতো বলতো? অগ্নির কথা এইসব শুনে তখনই কথা মনে মনে ভাবে, বন্ধুত্বের জন্যই হয়তো পাচক মশাই এসব কিছু করেছে, সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। উনি তো সবসময় বন্ধুত্বের জোরেই আমার ওপরে অধিকার ফলাতে আসে। এর মধ্যেই কথার তো খুব খারাপই লাগে, কারণ কথাকে তো ভালোবাসে না অগ্নি, কথা সেই কথাটাই ভাবছিল। এর মধ্যে অগ্নি, প্রত্যয় আর আক্কি চলে গিয়েছিল থানায়। প্রত্যয় জানতে পারে যেখান থেকে গুলিটা করা হয়েছিল, বিশেষ করে গুলিটা কেনা হয়েছিল, সেই জায়গার অ্যাড্রেসটা পেয়ে গেছে। অগ্নি তখন বলে, এই অ্যাড্রেসটাতে যেতে গেলে তো আমাদের বাড়ির ওপর থেকেই যেতে হবে, আমি এক কাজ করব, বাড়িতে নেমে একটু কথার সাথে দেখা করে নেব। আক্কি বলে, আচ্ছা ঠিক আছে। এদিকে রান্নাঘরে সবাই রয়েছে। ছোটকা এসে বলে, আজকে কি রান্না হচ্ছে শুনি? আচ্ছা কি রান্না হবে আজকে? তখন পিপি বলে, আজকে তো পেঁপে আলুর তরকারি আর রুটি হবে। কিন্তু একদমই খেতে চায় না ছোটকার, বলে, আরে কড়াইশুঁটির কচুরি কর আর আলুর দম কর, বেশ ভালো হবে। তখনই পিপি বলে, মোটেও এসব হবে না। এর মধ্যেই কথা চলে এসেছে আর বলে, বলো না গো কি সাহায্য করতে হবে, তাহলে আমিও তোমাদেরকে একটু সাহায্য করে দিই। তখনই পিপি বলছে, না কথা, তুমি যাও গিয়ে রেস্ট নাও, আমি আছি তো, আমি সবটা সামলে নেব। কিন্তু লেখার কথা কিছুতেই শুনতে চায় না কথা, আর বলে, না না বলো না গো, এভাবে শুয়ে বসে থাকা যায়? তখনই চলে এসেছে অগ্নি আর বলে, জানতাম জানতাম আমি বাড়ি না থাকলে যে ও একটা গন্ডগোল করবে, সেটা আমি খুব ভালো মতন জানতাম। এই তুই এইখানে কি করছিস? কথা বলে, পাচক মশাই ঘরে আর এইভাবে কতক্ষণ থাকা যায়, তাই ভাবলাম যদি কোনো হেল্প করতে পারি। অগ্নি বলে, না তোকে কোনো হেল্প করতে হবে না, তুই এখন সোজা ঘরে যাবি আর ঘরে গিয়ে বিশ্রাম নিবি, বুঝতে পেরেছিস? একদম বাড়াবাড়ি করবি না। কথা তো যেতেই চায় না, তাই কথাকে কোলে করে নিয়ে অগ্নি চলে যায়। অন্যদিকে তখনই পিসিমণি বলে, সত্যি কথা আর অগ্নিকে দেখলে চোখটা জুড়িয়ে যায়। তখন প্রত্যয় ঋতুকে বলে, এরকমটা আমাদের সাথেও হবে। অন্যদিকে কথা বলে, পাচক মশাই আপনারা সবাই কোথায় যাবেন? তখন আক্কি বলে, আসলে কথা গুলিটা যে করেছিল, আর গুলিটা মানে যেখান থেকে কেনা হয়েছিল আর কি, তো আমরা সেখানের অ্যাড্রেস পেয়ে গেছি, ওখানে যাব, গিয়ে খোঁজ করব মানে কে এই কাজটা করেছে। তখন কথা বলে, আমিও যাব। অগ্নি বলে, তোকে যেতে হবে না, তুই বাড়িতে বিশ্রাম নে। কিন্তু কথা শুনতে চায় না কথা, আর বলে, না না আমি যাব, আমাকে এভাবে বাড়িতে রেখে আপনারা যেতে পারবেন না। এরপর সবাই মিলে রওনা দেয় আর চলে গেছে সেই দোকানটায় যেখান থেকে কেনা হয়েছিল ওই বুলেটটা। আর তখনই সেই লোকটা বলে, দেখুন আমার কাছে কিন্তু লাইসেন্স আছে, আমি কিন্তু লাইসেন্স ছাড়া বিজনেস করি না। প্রত্যয় বলে, আমি জানি আপনার কাছে লাইসেন্স আছে, কিন্তু আপনি এই বুলেটটা দেখে বলুন তো এটা আপনার কাছ থেকে কে কিনেছিল? তখনই বলে, কর্নেল কিনেছিল, আমি আপনাদের অ্যাড্রেসটাও দিতে পারি। অগ্নি তখন বলে, অ্যাড্রেসটা দিন, তাহলে খুব সুবিধা হয়। অগ্নি ওই অ্যাড্রেসটা নিয়ে চলে যায় সোজা কর্নেলের বাড়িতে। কর্নেল তখন বলে, দেখুন এই বুলেটটা আমারই, কিন্তু সমস্যা যেটা হয়েছে, কিছুদিন আগেই আমার বাড়িতে চুরি হয়েছিল, তো এগুলো সবই চুরি হয়ে গেছে। আমি জানি এটাও যে আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আপনারা দেখতে পারেন থানায় গিয়ে, আমি অলরেডি একটা মানে ডায়েরি করিয়ে এসেছি। তখন প্রত্যয় বলে, না না ঠিক আছে, আপনি যখন বলছেন তো বিশ্বাস করতেই হবে। অগ্নি তখন বলে, যাও একটা ক্লু ছিল সেটাও চলে গেল। অগ্নির কথা শুনে কথা বলে, আচ্ছা পাচক মশাই আপনি কি বুঝতে পারছেন কে আপনার শত্রু? তখনই পাচক মশাই বলে, হয়তো সামনেই রয়েছে সে, কিন্তু জানি না, কিন্তু কে আমাকে মারতে চায় এটাই এখন জানতে হবে। কথা বলে, আমি তো আংটিগুলো দেখেছিলাম, লোকটার মুখই তো দেখতে পারিনি, যদি মুখ দেখতে পেতাম তাহলে তো আজকাল এরকম ভাবে খুঁজতে হতো না। এদিকে প্রান্তিক কথা বলতে থাকে একজনের সাথে আর বলে,
ওরা যেন কোনোভাবেই আমার নামটা জানতে না পারে। আমি যদি এবার ফেঁসে যাই তাহলে কিন্তু আর কোনোভাবেই জেল থেকে ছাড়া পাবো না, সেটা আমি খুব ভালো মতন বলে দিচ্ছি। অন্যদিকে দেখা যায় ম্যান্ডি চলে এসেছে আর বলে, প্রান্তিক প্রান্তিক আমার আর কোথাও যাওয়ার জায়গা হচ্ছে না, কয়েকটা দিন অন্তত তোমাদের বাড়িতে আশ্রয় দাও, আর তোমাদের এই বাড়িটা তো অনেক বড়ই আছে। তখনই প্রান্তিক বলে, ইম্পসিবল। আমি খুব ভালো মতন জানি ম্যান্ডি তোমাকে কিন্তু কথা সন্দেহ করে, তোমার কাছ পর্যন্ত যদি পৌঁছে যায় তাহলে ও আমার কাছেও পৌঁছে যাবে, আর সেটা আমি হতে দিতে পারবো না। তাই দয়া করে তুমি অন্য কোথাও গিয়ে থাকো, আর কথার বুদ্ধি জানো তো, তাই বলছি এই কাজটা করো না। তখনই প্রান্তিক ম্যান্ডিকে তাড়িয়ে দিতে চায়। ম্যান্ডি বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু আমার এভির কোনো ক্ষতি তুমি করবে না প্রান্তিক, সেটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। প্রান্তিক মনে মনে বলে, আমি তো এভি ক্ষতি করার চেষ্টা করব, ম্যান্ডি কিছু করার নেই। আর অন্যদিকে কথা, তারপরে প্রত্যয়, ঋতু সবাই মিলে ছদ্মবেশ নিয়েছে যাতে আসল অপরাধীকে ধরা যায়। আর আসল অপরাধীকে ধরতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে, সেটা বুঝে গেছিল কথা। তাই সবাই মিলে ছদ্মবেশ নিয়ে নাচ গান হই হুল্লোড় করছে প্রান্তিকের কাছ পর্যন্ত পৌঁছবে বলে।